আমি প্রাথমিক পর্যায়ে আপনাদের কাছে এই কথা চাই, বিগত 12 তারিখ আপনার নির্বাচিত করে আমাকে সংসদে পাঠিয়েছেন। কানাইঘাট জকিগঞ্জ আমরা অনেক ক্ষেত্রে অবহেলা আছি। আমি আগেও বলেছি, এরকম অবহেলিত আমরা থাকতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। তবে এই সামনের দিকে এগোতে হলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কিন্তু আমার লাগবে। আপনারা যদি সর্বাত্মক সহযোগিতা করেন, ইনশাল্লাহ বলে আজিজ আমরা সামনের দিকে এগোতে পারবো। আলোচনায় আমার চেয়ার অতি পরিচিত মানুষ, বন্ধু মানুষ, অনেক সময় প্রোগ্রামে গেলে উনি খবর পাইলে চলে আসতো, এরকম অনেক ইতিহাস আছে। তো রাস্তার কথা বলেছেন, এখন অধিবেশন শুরু, আগামী 12 তারিখ প্রথম অধিবেশন। মন্ত্রণালয় ঠিক হয়েছে, কিন্তু কার্যক্রম অবগতি পাইনি। তারপরেও আমি কিন্তু এই বুরহানুদ্দিন রাস্তা এবং জকিগঞ্জের শেওলা রাস্তা নিয়ে বিভাগীয় দায়িত্বশীল যিনারা আছেন ওনাদের সাথে আমি বসেছি। আমি তাদেরকে বলেছি যে কোন পর্যায়ে এখন আছে আমাদের রাস্তাগুলো। ওনারা আমাকে যে কথাগুলো বলেছেন, আমি একথা পরিষ্কার বলেছি যে হয়ে যাচ্ছে, হতে যাচ্ছে, হয়ে যাবে। আমি কিন্তু এরকম শুনতে চাই না, আমি চাই কাজটা বাস্তব। ইতিপূর্বে আমরা অনেক শুনেছি হতে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আমি এরকম শুনতে চাই না, এটা পরিষ্কার বলেছি। তখন তিনারা আমাকে একটা আশ্বাস দিয়েছে, দেখুন সার্ভে করতেছেন না। আমি বলেছি এই সপ্তাহের ভিতরে সার্ভে করে আপনারা এস্টিমেট দেন, আপনারা ফরওয়ার্ডিং করে আপনাদের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠান আর আমার কাছে কপি দেন। তখন আমি ঊর্ধ্বতন মন্ত্রণালয়ে তিনারা দায়িত্বে আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে স্বল্প সময়ের ভিতরে যাতে রাস্তাটা করা যায় এই ব্যবস্থা আমি করার ইনশাল্লাহ চেষ্টা করতেছি। সাথে সাথে শেওলা জকিগঞ্জের রাস্তার কথাই একই রকম আমি বলেছি। তখন তারা বলেছে উভয় রাস্তার আমরা বর্তমানে সার্ভে করতেছি, এস্টিমেট রেডি করে আমরা সপ্তাহের ভিতরে ফরওয়ার্ডিং করে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো আর আপনার মাধ্যমে একটা কপি আমরা দিয়ে দিব। আমি বলেছি সংসদ অধিবেশনে যাওয়ার পূর্বেই আপনারা এটা ব্যবস্থা করে দেন, আমি আমার সাথে নিয়ে যাব। আমি চাই এরকম বঙ্গুর অবস্থায় আর আমরা থাকতে চাই না, আমরা অন্তত চলাচলের উপযোগী থাকতে চাই। কারণ আমি ইতিপূর্বে বলেছি, আর এটা আপনাদের সবার ধারণা আছে, রাস্তাঘাটের সাথে আইন শৃঙ্খলার সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। যেমন মনে করেন একটা দুর্ঘটনা ঘটে গেছে রাজাগঞ্জ, কানাইঘাট থেকে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী রাজাগঞ্জ পর্যন্ত পৌঁছতে গিয়ে মধ্যখানে অনেক কিছু হয়ে যাবে। এমত অবস্থায় স্থিতিশীল যদি আইন শৃঙ্খলা রাখতে হয় তাহলে রাস্তাগুলা সঠিক রাখতে হয়, এজন্য রাস্তাগুলোর গুরুত্ব অতীব। সাথে সাথে নদী বাঙ্গন সম্পর্কেও আমি অলরেডি পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন ইনাদেরকে আমি বলেছি কোথায় কোথায় ভাঙ্গন আছে আপনাদের কাছে এগুলা সার্ভে করা আছে, ওনারা তালিকা আমাকে দিয়েছে। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এসেছিলেন সিলেট, সার্কিট হাউসে ওনার সাথে আমি দেখা করেছি। উনি বলেছি যে আপনি কানাইঘাটে একবার আসেন, জকিগঞ্জে আসেন, আমাদের দুরবস্থাটা আপনি সচক্ষে দেখেন, আমরা যে কি পর্যন্ত অবহেলিত আছি, আমরা কি পর্যন্ত সমস্যায় জর্জরিত আছি। নদী বাঙ্গনের কারণে মানুষের বসতভিটা চলে যাচ্ছে নদী গর্ভে। অপরদিকে সুরমা কুশিয়ারা কিছু এলাকা এমন আছে যার কারণে বাংলাদেশের মানচিত্র ছোট হয়ে আসছে। এজন্য আপনারা মন্ত্রী বাংলাদেশ থাকার কারণে, যদি বাংলাদেশের অস্তিত্ব থাকে না তাহলে আপনারা তো মন্ত্রী হতে পারবেন না। এজন্য এটার গুরুত্ব কত বেশি। আপনি আসেন, তখন মাননীয় পানি সম্পদ মন্ত্রী আমাকে বলেছেন আমি এই দুটা উপজেলা ভিজিট করব। সাথে সাথে আমি এই আগামী বন্যা আসার পূর্বে যাতে যে সমস্ত এলাকা দিয়ে পানি ঢোকার সম্ভাবনা ডাইকের উপর দিয়ে এগুলা চিহ্নিত করে এগুলা বন্যা আসার পূর্বে মেরামতের জন্য আমি আহ্বান জানিয়েছি। এমনকি পানি উন্নয়ন বোর্ডের এক্সিএল যিনি আছেন ওনাকে আমি সরাসরি বলেছি, এক্সিএল সাহেব বন্যা আসার পরে আপনারা পাগল পড়া হয়ে যান, কিভাবে পানি ঢোকানো বন্ধ করা যায়। আমি কিন্তু এরকম চাই না, বন্যা আসার আগে আমি চাই এগুলোর মেরামতের ব্যবস্থা হোক, যাতে করে কানাইঘাটের জনগণ, জকিগঞ্জের জনগণ এইভাবে প্লাবিত হোক। আর শুধু এই সুরমা কুশিয়ারার দিক দিয়ে পানি ঢুকলে পরে কানাইঘাটের জকিগঞ্জ প্লাবিত হয় এই পর্যন্ত শেষ না, প্লাবিত হয় গোটা সিলেট। এজন্য গোটা সিলেটকে আমাদেরকে রক্ষা করতে হবে, আর গোটা সিলেটকে রক্ষা করতে হলে সুরমা কুশিয়ারার দায় মেরামত করতে হবে। ওনারা আশ্বাস দিয়েছে, এটা তো আমার ভাইস চেয়ারম্যান সাহেব ভালো করে জানেন। ওনাদেরকে খালি আশ্বাস শুনলে বসে থাকলে চলবে না, ওনাদের পিছনে লাগিয়ে থাকতে হবে। আমি ইনশাল্লাহ পিছনে লাগিয়ে আছি, তবে তার
সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যে যে অবস্থানে আছেন, যেহেতু আমি আজকে দেখতে পাচ্ছি গোটা কানাইঘাটের বিবেক যারা ইনারা আপনারা আজকে এখানে আছেন, আপনারা যে যে সেক্টরে আছেন এই সেক্টর থেকে যদি আপনারা সহযোগিতা করেন, আর আমি আশা রাখবো সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আজিজ একটা কানাইঘাট জকিগঞ্জে বিপ্লব আসবে। আমি চাই কানাইঘাট জকিগঞ্জের জনগণের মুখে হাসি ফুটাতে। আমি চাই কানাইঘাট জকিগঞ্জের যে সমস্ত অবহেলিত আমরা আছি আর অবহেলিত থাকতে চাই না। শিক্ষা খাত, চিকিৎসা খাত, আপনারা দেখেছেন এই হসপিটাল ব্যাপারে আমি শপথের পরেই কিছুদিন যাইতে পরদিনই আমি কানাইঘাট চলে গেছি। যাওয়ার পরে আমি হসপিটাল সম্পর্কে শুনেছি যে ডাক্তার স্বল্পতা, তখন আমি সিলেট আসছি। আসার পরে সার্কিট হাউসে ওখানে বসিয়ে আমি সিভিল সার্জনকে নক করেছি এবং ডাইরেক্টর সাহেবকে নক করেছি, ওনারা চলে আসছেন। আসার পরে আমি বলেছি দেখেন প্রত্যন্ত এলাকা, দুর্গম এলাকা, এই কানাইঘাট থেকে একজন রোগী নিয়ে সিলেট পর্যন্ত পৌঁছা মুশকিল, জকিগঞ্জ থেকে একজন রোগী নিয়ে সিলেট পর্যন্ত পৌঁছা মুশকিল। এমত অবস্থায় আমাদের ডাক্তার স্বল্পতা, অপারেশন থিয়েটার আছে, সার্জারির ব্যবস্থা আছে, সার্জারি করা হয় নাই, বিশেষজ্ঞ ডাক্তার নাই, ডাক্তার স্বল্পতা। কানাইঘাটে আছে 3 বা 4 জন, জকিগঞ্জে আছে এরকম 3 জন বা 4 জন, কিন্তু কাগজপত্রে অনেক আছে। অনেক কিছু বলার পর ওনারা বলেছে এই মুহূর্তে আমরা 4 জন কানাইঘাট অলরেডি দিয়ে দিয়েছি, সাথে সাথে আরো 2 জন, 6 জন এখন কানাইঘাটে উপস্থিত। 6 জন ডাক্তার নতুনভাবে দেওয়া হয়েছে, জকিগঞ্জে দেওয়া হয়েছে 2 জন। আমি বলেছি যে আগে অগ্রাধিকার আমি দিব কানাইঘাটকে, কারণ অনেকে বলেন জকিগঞ্জের মানুষ কানাইঘাটকে মনে হয় উনি খেয়াল রাখবেন না, তখন আমি বলেছি না, আগে কানাইঘাট তারপরে জকিগঞ্জ। তবে ভারসাম্য রক্ষা করার আমি চেষ্টা করবো। আমি নির্বাচনের পূর্বেই বলেছি শুধু ইনসাফ করবো না, আদলের ব্যবস্থা করবো। আদল ইনসাফ মানে সমান সমান ভাগ। যদি 6 জন ডাক্তার হয় কানাইঘাট 3 জন, জকিগঞ্জ 3 জন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশের কল্যাণে খেদমত করার তৌফিক দান করুন।